এবার আল্লাহ ডাকতে বলো, এ হাড়ি পাতিল গুলোতে হাত দেও নাই, পা দেও নাই, নাক দেও নাই, চোখ দেও নাই, রূহ দেও নাই, কিছুই দেও নাই। এরপরও যদি তোমার এত মায়া লাগে, মহব্বত লাগে, এবার বলো আমি বান্দা বান্দি গুলোকে এত মায়া করে বানাইলাম, 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে কেউ নাই, আমি পাহারা দিলাম, আমি লালন পালন করলাম। একটু চিন্তা করো, তোমার দোয়ার কারণে আমি যে বান্দা বান্দি গুলোকে ধ্বংস করে দিলাম, মনে মনে ভাবো এখন আমি আল্লাহর কেমন লাগতেছে। এজন্য ভাইয়েরা আমার, পৃথিবীর মধ্যে বলতেছিলাম, স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে আপনাকে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। কেমন ভালোবাসে? আপনার আমার সকলের বাবা মা অনেকের আছে, অনেকের দুনিয়া থেকে চলে গেছে। রাত 1টার সময় যদি আপনি বাড়িতে যান, 2টার সময় যদি আপনি বাড়িতে যান, দেখবেন আপনার স্ত্রী ঘুমায় গেছে, আপনার সন্তান ঘুমায় গেছে, আপনার আদরের সমস্ত ভাই বেরাদার সবাই ঘুমায় গেছে, এমনকি বাবা পর্যন্ত এক সময় ঘুমায় যায়। কিন্তু আপনি খেয়াল করছেন কিনা, মা হয় বিছানায় শরীরটাই লাগাবে না, অথবা বিছানায় শুইলেও মা কিন্তু চোখটা জাগনা রেখে অপেক্ষা করতেছে কখন আমার বাপজান এসে একটা মা করে ডাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই মা যাদের নাই, দুনিয়ার থেকে চলে গেছে। অনেক এরকম আছে যাদের মা, তারা নিজ চোখে তাদের মাকে পর্যন্ত দেখতে পারে নাই, মায়ের খেয়ালটা পর্যন্ত নাই। অনেকে তো ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, এরকম মানুষ অনেকে আছে যাদের মা নাই, আজকে বাবাও দুনিয়াতে নাই। এ সমস্ত ভাইরা যাদের মা বাবা নাই, তারা যদি তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে বা কে ভালোবাসতে পারে, আমরা না বুঝলেও তাদের বাবা মা এখন বেঁচে আছে, আমরা না বুঝলেও তারা বুঝবে যে মা বাবা কত বড় দামি সম্পদ, কত বড় মা বাবা দামি সম্পদ, তারা ভালো করে। এজন্য ভাইয়েরা আমার, মা বাবা যাদের বেঁচে আছে, হেলায় খেলায় তাদেরকে তোমরা ধ্বংস করে দিও না। এই মা বাবার পায়ের নিচে বিশ্বনবী বলেন সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলায়, মা বাবার পায়ের নিচে সন্তানদের বেহেশত। এই সন্তান যদি মা বাবার খেদমত করে বেহেশত অর্জন করতে না পারে, নিজেকে নাজাত প্রাপ্তদের খাতায় না লিখাইতে পারে, মনে রাখবেন ওই ছেলের মতো হতভাগা দুনিয়ার মধ্যে আরেকটাও না। মা বাবা আপনাকে ভালোবাসে স্বার্থ ছাড়া। এরপরও দেখা যায় অনেক মা বাবা এরকম আছে, সন্তানদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। কিন্তু একমাত্র স্বার্থ ছাড়া যদি ভালোবেসে থাকে, একজনই ভালোবাসেন, তিনি হলেন আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ কতটুকু ভালোবাসেন বান্দাদেরকে। অনেক সময় দেখা যায় রাত 2টা বেজে যায়, 3টা বেজে যায়, গরমকালে যখন মশার উপদ্রব বেড়ে যায়, এই মশার সময় দেখা যায় রাত 3টার সময়, 4টার সময় ঘুম থেকে উঠে আবার মশারের ভিতরে মশা মারতে হয়। কেমনে ঢুকলো? কয় মশারের ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকে গেছে, মশারের ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকে গেছে, ঢুকে আপনাকে কামড় দেওয়ার জন্য ভিতরে ঢুকে গেছে। কিন্তু এরকম ঘটনা কোনদিন হয়েছে কিনা বলেন? মশারের ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকলো, কিন্তু নাকের ছিদ্র এত বড়, একদিনও কি আপনাদের নাক দিয়ে মশা ঢুকেছে নাকি? ঢোকে? কেন ঢোকে না জানেননি? কেন ঢোকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সবাই ঘুমায় যায়, দুনিয়ার সবাই ঘুমায় যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমায়ও না, আল্লাহ তন্দ্রাও আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ঘুম নির্তন্দ্রা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির পাহারা দিতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেয়, ফেরেশতারা যাও আমার বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দিকে পাহারা দাও। এই বান্দা বান্দিকে যেন কোনো ক্ষতিসাধক প্রাণী তাদের কোন ছিদ্র দিয়ে ঢুকে যেন তাদের ক্ষতি করতে না পারে। নাফরমানি করলাম কত, কত আল্লাহর সাথে পাল্লা দিলাম, কত নাফরমানি
করলাম, মিথ্যা বললাম, চগলখড়ি করলাম, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, কোন নামাজ নাই আমার ভিতরে, কোন আখলাক চরিত্র ঠিক নাই। এরপর আল্লাহর এত নাফরমানি করা সত্ত্বেও ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কোটি টাকার পাহারা, কোটি কোটি টাকা দিয়ে আল্লাহ তাআলা পাহারা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদের মতো নগণ্যের কোনো খবর নাই নিতে পারতো, আল্লাহর কোনো যায় আসতো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দয়া মায়া করে বান্দা বান্দীদেরকে পাহারা দেয়, কেন দয়া মায়া করে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে খাওয়ায় জানেন? কারণ হলো আল্লাহ বান্দা বান্দীকে বড় মহব্বত করে ভালোবাসে। সময় যেহেতু একদম সংক্ষেপ, আমি দু একটা কথা বলে শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মহব্বত করেন, কিভাবে কি পরিমাণ আল্লাহ তাআলা মহব্বত করেন বান্দা বান্দীদেরকে আপনারা জানেন। হযরত নূহ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ 950 বছর দাওয়াত দিচ্ছে, দেওয়ার পরে দেখা যায় তেমন কোনো ফলাফল নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আল্লাহ এদেরকে শেষ করে দেন, ধ্বংস করে দেন। বন্যা হইল, প্লাবন হইল, সবগুলো আল্লাহ সমূলে ধ্বংস করে দিল। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নূহ কাদামাটি দিয়ে হাড়ি পাতিল বানাও, শুকাও। 6 মাস 1 বছর পর্যন্ত শুকাইলেন। শুকানোর পরে আল্লাহ বললেন এগুলো সব ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম এক পা সামনে যায়, 2 পা পিছায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ কেন বানাইতে বললেন, কেন ভাঙতে বললেন? এরপর আল্লাহর হুকুম ভাঙতে হবে। একটা একটা করে সব ভেঙে ফেললো। আর মনে হয় দাঁড়িয়ে আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কি ব্যাপার নূহ, তুমি কাঁদো কেন? আল্লাহ তাআলা প্রতি উত্তর হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত মায়া মহব্বত করে হাড়ি পাতিল গুলো বানাইলাম, এত সুন্দর করে এগুলো শুকাইলাম, বানাইলাম শুকাইলাম, এত মহব্বত করে বানাইলাম, এই হাড়ি পাতিল গুলোর উপর একটা মায়া এসে গেছে। আল্লাহ এজন্যই আমি কাঁদি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাড়ি পাতিলে হাত দিয়েছো নাকি, পা দিয়েছো নাকি, রূহ দিয়েছো নাকি? এগুলো কিছুই নেই নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলো, নূহ এই হাড়ি পাতিল গুলোতে হাত দেও নাই, পা দেও নাই, নাক দেও নাই, চোখ দেও নাই, রূহ দেও নাই, কিছুই দেও নাই। এরপরও যদি তোমার এত মায়া লাগে, মহব্বত লাগে, এবার বলো আমি বান্দা বান্দি গুলোকে এত মায়া করে বানাইলাম, 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে কেউ নাই, আমি পাহারা দিলাম, আমি লালন পালন করলাম। একটু চিন্তা করো, তোমার দোয়ার কারণে আমি যে বান্দা বান্দি গুলোকে ধ্বংস করে দিলাম, মনে মনে ভাবো এখন আমি আল্লাহর কেমন লাগতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। তবে এই ভালোবাসা সার্থক হবে যদি আল্লাহর ভালোবাসার সাথে সাথে আল্লাহর কাজগুলো আমরা পরিপূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার বিধিনিষেধগুলো মেনে চলার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের প্রধান আলোচক চলে এসেছেন, তার মুখ থেকে আমরা তার জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। শেষ পর্যন্ত থাকার আহ্বান রেখে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।